নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। বিবেকের স্কুল রয়েছে, তো সেই কারণে স্কুল ড্রেসটা একটুখানি আয়রন করে নেব, তারপরে ওকে রেডি করে দিতে হবে। বিবেকের বাবা থাকলে এই কাজগুলো আমাকে করতে হতো না। বিবেকের বাবা এই স্কুল ড্রেসটা রাত্রেবেলাতেই আয়রন করে ব্যাগ ট্যাগ সমস্ত গুছিয়ে রেখে দিত, আর এখন তো ওর বাবা নেই, তো এই কাজগুলো সেই জন্য আমাকেই করতে হয়। আর সকালবেলায় আমি এগুলো আয়রন করি, কেননা রাত্রেবেলায় সারাদিন কাজকর্ম করার পর তখন আর এনার্জি থাকে না। সন্ধ্যের পর থেকে আর সেভাবে কাজ করার ইচ্ছেটা একদম মনে হয় ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, তো সেই কারণে রাত্রেবেলায় আর এগুলো করি না। সকালবেলায় উঠে আবারও কাজ শুরু হয়। সাদা ড্রেস এত নোংরা করে নিয়ে আসে, প্রত্যেক দিন স্কুল থেকে আসার পর ড্রেস কাচতে হয় আর তারপরে আবার আয়রন করে পাঠাতে হয়। একটা দিন যদি মনে করি যে স্কুল ড্রেস ধোবো না, সেটা পরিয়ে পাঠাবো, সেটা কোনো দিনও হয়নি। বিবেক এত নোংরা করে নিয়ে আসে, কি আর বলবো। আর যেহেতু সাদা, অন্য কালার হলে একটা ব্যাপার ছিল আলাদা। সকালবেলায় ওই 6:30টার দিকে বিবেকের ম্যাম আসে ওকে টিউশন পড়াতে, তো ম্যাম পড়িয়ে দিয়ে আর রুটিন অনুযায়ী বইটা ম্যামই গুছিয়ে দিয়ে যায়। এই কাজটা আর আমাকে করতে হয় না, তো ম্যাম সকালবেলাতেই বইটা গুছিয়ে দিয়ে গেছে। আর এখন শুধু আমি এই যে জলের বোতল, টিফিন বক্স, এই সমস্ত সব ভরে দিলাম, ড্রেসটাও আয়রন করে দিলাম। এরপর ওকে একটুখানি রেডি করে দিলেই হয়ে যাবে। তারপরে স্কুলে বেরিয়ে গেলে বাকি যে ঘরের টুকটাক কাজকর্ম রয়েছে সেইগুলো করব। আর এই তো বিবেক স্নান করেছে, খাবারও খেয়ে নিয়েছে। আর সকালবেলা ওই ডিম সিদ্ধ, ডাল, আলু আর গোবিন্দভোগ চাল দিয়ে একটুখানি সিটি মেরে ওকে খাইয়ে পাঠাই স্কুলে, আপনারা তো জানেনই। ওটাই খেয়েছে। আর তার সাথে স্কুলে দিয়ে দিয়েছি পরোটা, আর তার সাথে নিয়েছে সস। তো এটাই নিয়ে আজকে চলে যাচ্ছে। আর এই যে একদম রেডি হয়ে গেছে, ওকে নিচে ছেড়ে দিয়ে আসবো গিয়ে। দেখুন কীরকম বদমাইশিটা করে, সারাদিন সুস্থ নেই, সোজা রাস্তা ছেড়ে দিয়ে কোথা থেকে উঠে নামছে, কি আর বলবো। বিবেককে বাসে তুলে দিয়ে তারপরে চলে এলাম ওপরে। তো এই যে আমার যে কটা কাপড় জামা আমরা ডেলি ব্যবহার করি সেইগুলো সমস্ত বের করেছি, কেননা সব জামা প্যান্ট একসাথে এলোমেলো হয়ে গেছে। বিবেকের বাবার, বিবেকের, আমার সব একসাথে সব ঘেটে গেছে, তো সেই জন্য একটা খুঁজে পাই, একটা খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম এইগুলো সব একটুখানি পরিষ্কার করে ঝাড়া পোছা করে জায়গা মতন গুছিয়ে রাখবো, তাহলে কি হবে, সবার জিনিসগুলো চোখের সামনে দেখতেও পাবো, নিতে অসুবিধে হবে না। আর এমনিতেও বিবেকের বাবা কালকে বাড়িতে আসবে, আর এসে এই যে গেঞ্জি, প্যান্ট, মোজা এই সমস্ত খুঁজতে থাকে, যদি না খুঁজে পায় তাহলে ভীষণ রেগে যায়। তো সেই জন্য ভাবলাম যে সমস্তটা একবারে গুছিয়ে ফেলি। কাপড় জামা যতই গুছিয়ে রাখি, নিতে নিতে একটা সময় এরকমই হয়ে যায়, মনে হয় যেন কোথায় কি ঢুকে পড়ে খুঁজেই পাওয়া যায় না। তো সেই জন্য আমি চেষ্টা করি সবারই জিনিসপত্র আলাদা আলাদা করে রাখার। তো এই যে কখনো কখনো তবুও যে কিভাবে এরকম হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। তো যাই হোক, সমস্তটা একদম গুছিয়ে নেব। সবার জামা প্যান্ট আলাদা আলাদা করে দিয়েছি, বিবেকেরটাও এইদিকে আর রাখবো না, বিবেকেরগুলো অন্য জায়গায় রাখবো, কেননা বিবেকই বেশি এলোমেলো করে, জামা প্যান্ট খুঁজতে গিয়ে একদম সব টেনে টেনে নামায়। তো এই সাইডটা একদম গুছিয়ে নিয়েছি, আর এই দিকটাতে একটুখানি এরপরে যা যা জিনিসপত্র রয়েছে ওইগুলোও গুছিয়ে নেব। আমার কাছে আলাদাভাবে কোনো ড্রেসিং টেবিল নেই, এটা হচ্ছে ওয়ার্ড্রপ কাম ড্রেসিং টেবিল আপনারা বলতে পারেন। তো এর মধ্যেই আমি সমস্ত যা যা সাজাগোছার জিনিস আছে ওগুলোও রাখি, আবার ঘর পরা যে কাপড় জামাগুলো রয়েছে সেগুলোও একটা সাইড করে রাখি। আর এটা কিন্তু ভীষণ বড়, অনেকটা জায়গার ভেতরে রয়েছে, সব জিনিসপত্র আমার সুন্দরভাবে থেকে যায় অসুবিধে ছাড়াই। তো এরকম জিনিসই একটা আমি খুঁজছিলাম, আর এটা আমার একদম বেশ সুন্দরভাবে পেয়েও গেছি। তো এটাতেই সব জিনিসপত্র সাজিয়ে রাখলে অনেক জিনিসপত্র কিন্তু রাখা যায়। নাজিয়াস ব্লগ একটা দিদিভাই আমাকে কালকে কমেন্ট করে জানতে চেয়েছেন এটা কি আমার নিজের বাড়ি না আমি ফ্ল্যাটে থাকি। তো দিদিভাই, এটা হচ্ছে আমার ফ্ল্যাট, বাড়ি নয়। তো আপনার উত্তরটা আপনি আশা করি পেয়ে গেছেন, যদি পেয়ে থাকেন পরের দিন একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর এই তো সমস্তটা আপনাদের সাথে গল্প করতে করতে মোটামুটি গুছিয়ে নিয়েছি। ওই দিকটা তো আগেই গুছিয়ে নিয়েছি, আর এই দিকটাও এই যে সুন্দরভাবে গুছিয়ে ফেলেছি। তাহলে দেখুন এভাবে গুছিয়ে রেখেছি, কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। একটা দিকে রেখেছি বিছানার চাদর, নিচে রয়েছে টেবিলের কাভার, টেবিলের রানার, এই সমস্ত। আর এই দিকটাতে টুকটাক সাজাগোজার জিনিস রয়েছে। আর এইদিকে ঘর পরা কাপড় জামা রয়েছে, আর ওপরে রয়েছে বিবেকের বাবার কটা কাপড় জামা।
আর এই যে সমস্ত ঝাড়াঝাড়ি করতে গিয়ে অনেক জিনিস আমি টুকটাক বাদ দিয়ে দিয়েছি, যেগুলো আমার প্রয়োজনে আর লাগবে না সেগুলো একদম ফেলে দিলাম। বিবেকের কতগুলো পুরনো আই কার্ড ছিল যেগুলো আর ব্যবহারে লাগবে না, তো সেগুলো সব ফেলে দিলাম। এরকম মাঝে মাঝে যদি একটু ঘর বাড়ি পরিষ্কার করা যায় তাহলে এক্সট্রা যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো যদি আমরা তখনই ফেলে দিই তাহলে আর ঘর বাড়ি খুব একটা নোংরা মনে হয় না। তো আমি এই যে সবসময় চেষ্টা করি যে যেগুলো আমার প্রয়োজনে লাগবে না সেই জিনিসগুলো একদম আমি ঘর থেকে বিদায় দিই, তাতে করে আমার কি হয় জায়গাটাও কম লাগে আর ঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই তো এইদিকে রুমটা একদম পুরো গুছিয়ে ফেলেছি, সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে গেছে। এরপরে ওইদিকে চলে যাব, কিচেনে টুকটাক কাজ রয়েছে সেগুলোও গুছিয়ে করতে হবে। তাহলে চলুন কিচেনে যাওয়া যাক। আর এই তো চলে এসেছি কিচেনে, কতগুলি বাসন রয়েছে সেইগুলোই ধুয়ে দেব। আর বাসনগুলো কালকে রাত্রেবেলায় ধোয়া হয়নি, তো সেই জন্য এখন সকালে ধুয়ে নিচ্ছি। অনেকগুলো বাসনই জমা হয়েছে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার কালকের ব্লগে যারা যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো একবার নিয়ে নেব। ইচ্ছেদানা ব্লগ, তাপশ্রী মাহাতো, সুপর্ণা ব্লগ, জাইরিয়া কিচেন, আবান জামান, মোনালিসা ঘোষ, নাজিয়া ব্লগস, ঝর্ণা রয় ব্লগস, রুনা ঘোষ, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে সমস্ত বাসন আমি ধুয়ে ফেলেছি, আর এরপরে রান্নাঘরটা একটুখানি মুছে নিয়ে তারপরে যাব স্নান করতে। এখন বেশ খানিকটা বেলা হয়েছে, স্নানটা ভাবছি করে নেব। টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো সমস্ত গুছিয়ে ফেলেছি। আর এই তো স্নান করে নিয়েছি, এরপরে যাব আমি পুজো করতে। তো ওই যে আগের দিন আমাকে একটা বোন কমেন্ট করেছেন যে দিদি তোমার ফ্ল্যাটটা খুব সুন্দর খোলামেলা, প্লিজ হোম ট্যুর দিও। তো হ্যাঁ বোন, সত্যিই আমি মনে মনে ভাবছিলাম যে এই কয়েকদিনের মধ্যে আমি আমার হোম ট্যুরটা একটু দিয়ে ফেলবো, কেননা এখন সমস্ত ঘর বাড়ি গুছিয়েছি টুকটাক করে, এর মধ্যেই যদি হোম ট্যুরটা দিই বেশ ভালো হবে। তো কয়েকটা জিনিস কিনবো ভেবেছিলাম, তারপরে ভেবেছিলাম হোম ট্যুর দেবো। তো ওই সব ব্যাপারে যদি এখন আমি থাকি, কবে কি কিনবো কবে হোম ট্যুর দেবো সেই আশায় বসে থেকে লাভ নেই। যা আছে যেমন আছে সেভাবেই আপনাদের দেবো, কেননা আগে অনেক ব্লগে আমার কমেন্ট আসতো যে আমি হোম ট্যুর দিই, আর হোম ট্যুরটা দিতে পারিনি। সেই কারণে হয়তো আমার দিদিরা বোনেরা ভীষণই রাগ করেছে। তো এবার ভেবেছি যেমন আছে যা আছে এতেই আমি হোম ট্যুরটা দিয়ে দেবো। তো দিদিভাই আর কটা দিন অপেক্ষা করুন, আমি এর মধ্যেই হোম ট্যুরটা দিয়ে দেবো। আপনি ব্লগ দেখতে থাকুন, নিশ্চয়ই হোম ট্যুর দেখতে পাবেন। গুড মর্নিং বন্ধুরা, সমস্ত কাজ বাজ হয়ে গেছে আমার কমপ্লিট, আর এখন বাজছে সকাল 11:30। তো আজকে সকাল থেকেই কাজ শুরু করেছিলাম, তো সেই জন্যই তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখনও পর্যন্ত সকাল থেকে কিছু খাইনি, এরপরে গিয়ে কিছু একটা খাবো। সকাল থেকে কিছু খাইনি বলতে চা খেয়েছিলাম, আর এখন গিয়ে কিছু একটা বানিয়ে খাবো। তারপরে ভেবেছি একটুখানি বেরোবো, কেননা আগের দিন যে ব্লাউজটা আমি কাটতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে কমপ্লিট। বৌদি ফোন করেছিল ব্লাউজটা নিয়ে আসবো, আর কয়েকটা কাটতে দেওয়ার বাকি আছে সেইগুলো গিয়ে কাটতে দিয়ে আসবো, কেননা পুজো কাছে চলে এলে তখন আবার নিতে চায় না, তখন বলবে প্রচুর কাজের চাপ রয়েছে আর এখন পারবো না করতে পুজোর পরে। তো পুজোর সময় শাড়ি পরবো, পুজোর পর ব্লাউজ নিয়ে কী হবে। তো সেই জন্য ভাবলাম আগে থেকেই দিয়ে দিই, কেননা আগের বছর আমি প্রচুর ঝামেলার মধ্যে পড়েছিলাম এরকম সমস্যায়। তো সেই জন্য এবার থেকে আগেই সমস্তটা দিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। তাহলে চলুন কিছু খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। আর এই তো চলে এসেছি কিচেনে। সকালবেলায় দুধবেলা দাদা এসে দুধটা দিয়েছিলেন, তো সেই যে আমি দুধটা রেখেছি আর একদম খেয়াল ছিল না দুধটা গরম করার কথা ভুলে গেছিলাম। তো এই যে দুধটাও ওই দিকে বসিয়ে দিলাম, আর ওই দিকটাতে একটা ডিম সিদ্ধ বসিয়েছি। তো ব্রেড ডিম সিদ্ধ এটাই খেয়ে নেবো, আর সকালবেলায় একার জন্যে কী আর খাবার করব। তো আমার তো সকালবেলায় এইসব খেয়েই এখন দিন কাটে, আমি খুব একটা আর খাবার দাবার সেভাবে বানাই না। আর এই যে দুটো ব্রেড সেঁকে নেব বাটার দিয়ে, আর তার সাথে ডিম সেদ্ধ, কলা রয়েছে, এটাই হবে আজকে আমার ব্রেকফাস্ট। তো মোটামুটি এই ধরনের খাবারগুলো খেলে একটা হেলদি ব্রেকফাস্টও হয়ে যায়। তো এই যে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, তার সাথে দুটো ব্রেড, একটা কলা, আর সকালবেলায় আমন্ড বাদাম ভিজিয়েছিলাম সেটাই আর কি 2-4টে নিয়ে নিয়েছি, বিবেককে দিয়েছি, আর 2-4টে ছিল সেটা আমি এই যে খেয়ে নিচ্ছি। আর এই যে এখানে খোলা হাওয়ায় বসে বসে ফোন ঘাঁটছি আর তার সাথে খাবার খাচ্ছি, বেশ ভালো লাগে এরকম বসে জানালার কাছে কিছু খেতে বা ফোন ঘাঁটতে।
আর এই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে একদম রেডি হয়ে পড়েছি। এরপর আমি বেরোবো। তো যাওয়ার আগে সমস্ত জানালা দরজা যা আছে বন্ধ করে যাই, কেননা বৃষ্টির এখন কোনো ভরসা নেই, যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে। তো যাতে কিছু ভিজে না যায়, তো সেই জন্যে সমস্তটা গুছিয়ে রেখে বেরোবো। তারপরে ওই দিক থেকে যদি মায়ের বাড়িও চলে যাই, তো ওখান থেকেই খাওয়া দাওয়া করে একবারে ফিরবো। আর তো রান্নাবান্না বন্ধ, আপনারা জানেনই। তো আপনারা হয়তো ভাববেন যে প্রত্যেক দিন রান্না না করে মায়ের বাড়িতে খেতে যায়, তো কী আর করব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।